আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি খুব ভালো আছেন। অনেক দিন পর রাত্রেবেলা যাব বাইরে খেতে, তো চলেন আমরা যেখানে থাকি গ- মানে অন্ধকার গলি, লাইটিং খুবই কম। তবে আগের থেকে আমাদের গাইবান্ধা শহর অনেক উন্নত হয়েছে। তো অন্ধকার গলি পেরিয়ে আলোর দেখা পাইলাম। এটা গাইবান্ধা শহরের সম্পূর্ণ শহরটি একদম আলোয় আলোকিত হয়ে গেছে, ঝলমলে আলো রাত্রেবেলা। তো পৌর পার্কটা এত সুন্দর লাগে রাত্রে, আর রাতের সৌন্দর্য অন্যরকম। শহর রাতেই সুন্দর লাগে, দিনের বেলা তো অনেক ঝামেলা থাকে। রাত্রে শহর নিরিবিলি, লোকজন নাই বলতেই চলে। রাত 10টার পরে তো আরও অনেক কম। তো প্রথমে আগে এটিএম থেকে টাকা উঠাইছি, তারপরে 20 টাকা দোকানওয়ালার কাছ থেকে নিয়ে রিক্সাওয়ালা মামাকে দিয়েছি। তো রেস্টুরেন্টের ভিতরে ঢুকলাম, একদম ফাঁকা, খাবার দাবার নাই। তো যেহেতু খিদা লেগেছে রাত্রে, তো মেনু কার্ড পরে একটা হচ্ছে নান রুটি আর গ্রিল অর্ডার করেছি। এই হোটেলে আরেকদিন আমি শিক কাবাব খেয়েছিলাম, একদম বাজে। তবে রিভিউ দেখে এসেছি, দেখি কেমন লাগে খাইতে। তো খাবারের জন্য অপেক্ষা করেছি, এদিকে খিদায় তো একেবারে পেটের অবস্থা 12টা। কিন্তু এই দোকানের মধ্যে এত চিল্লাচিল্লি হচ্ছিল, ওই ভদ্রলোক তার ম্যানেজারকে গালি দিচ্ছে। তো যাই হোক, চিল্লাচিল্লি শেষে অবশেষে খাবার সামনে হাজির। একটা আসছে, আর একটা প্লেট বাকি আছে। আমরা গিয়েছি 2 জন। তো পেটে খিদায় নাড়িভুড়ি বের হয়ে আসতেছে, এত বেশি খিদা লাগছে। এখানে ছিল ধনিয়া পাতার চাটনিটা, অনেক মজা লাগছে, আর গ্রিলটাও ভাল লাগছে। আর এখানে মেয়োনিজটা, আমি খুব একটা মেয়োনিজ এগুলো খাই না। তবে খাই না বললেই চলে, আমি বাইরের রেস্টুরেন্টের খাবার অতটা পছন্দ না আমার। যখন আমি নিরুপায়, মানে অনেক ক্ষুধা লাগে বা নিজের একটা ইচ্ছা হয় যে খাই, তখনই খাইতে যাই। তো অবশেষে আসছে হচ্ছে স্পেশাল নান। এটা খাইতে অনেক স্বাদ ছিল, কিন্তু প্রচুর ঝাল ছিল খাবারটা। তো ঝালের যন্ত্রণায় খাবার খাওয়া যাচ্ছে না। তবে আলহামদুলিল্লাহ খেয়ে অনেক তৃপ্তি পাইছিলাম। মাশাআল্লাহ, খাবারগুলো দেখতেও অনেক সুন্দর হয়েছে। তো খাওয়া দাওয়া শেষের পথে কিসের খাবার খাচ্ছি আর বারবার পানি খাচ্ছি। আমি যেহেতু কোনো কোল্ড ড্রিঙ্কস ওইভাবে খাই না, কোল্ড ড্রিঙ্কস নেওয়া হয়েছে, কিন্তু আমার কোল্ড ড্রিঙ্কস পছন্দ না। তো এই যে আমার প্লেট সব অর্ধেক ছাড়াই ছিল, মানে সব শেষ করতে পারি নাই, পাশেরটা শেষ মোটামুটি। আমাদের বিল হয়েছিল 470 টাকা, মোজো ছাড়া। 470 টাকা দিছি, কিন্তু পরে একটা পার্সেল নিছি, সেটার বিল আলাদা দিছি। তো 10 টাকা আমি নিয়েছি খুচরা, আর পার্সেল নিয়ে চলে গেলাম। সামনেই যেহেতু পৌর পার্ক, পৌর পার্কের ভিতর দিয়ে যাব। তো রাত 10টার পরে সব দোকানপাট গোছানো হচ্ছে। এখন একদম পৌর পার্ক পুরো ফাঁকা, সব দোকান গোছাচ্ছে। এটা হচ্ছে 36শে জুলাই উপলক্ষে একটা স্মৃতিফলক। তো জুলাই যে গত বছর জুলাই যে আন্দোলন হয়েছিল, জুলাই আন্দোলনে অরিজিনাল যারা রাজপথে গিয়েছিল, তারা কখনো জুলাই আন্দোলন নিয়ে বাজে মন্তব্য করবে না। এবং তারা জানে, আমরা জানি, আমরা গিয়েছি জুলাই আগস্টে যে আন্দোলন হয়েছিল, রাজপথে গিয়েছি। এটা যে কতটা একটা অনুভূতি, একটা আকাঙ্ক্ষা নিয়ে গিয়েছিলাম, সেই বাস্তবে আমরা সেটা দেখতে পাইনি। হয়তো বা আরও পরবর্তীতে দেখতে পাবো। দেখা যাক আল্লাহ আমাদের ভাগ্যে কী লিখে রেখেছি, এবং আমাদের এই রাষ্ট্র, আমাদের এই দেশের জন্য কি উপহার দেয়, কেমন নেতা আল্লাহ আমাদেরকে দেয়। আসলে আল্লাহ না চাইলে কিছুই সম্ভব না। আর আমাদের দেশের জনগণ যেহেতু আপনার মার্কা দেখে ভোট দেয়, মূর্খ জনগণের কাছ থেকে কি আশা করব। আমরা হচ্ছে এরিস্টলের বাক্যটা দিতে পারি, যেহেতু রাষ্ট্রবিজ্ঞানের স্টুডেন্ট। গণতন্ত্র আসলে সব দেশের জন্যই না। গণতন্ত্র সব থেকে একটা বিধ্বংসী জিনিস হয়ে গেছে, মানে মূর্খ জনগণের জন্য গণতন্ত্র না। তো পার্কে ঘোরাঘুরি শেষে রাত্রে যেহেতু ফাঁকা, এখন ঝাল খেয়েছি, মিষ্টি কিছু খাবো। তো রাস্তার অপর পাশে একটা নতুন খাবারের দোকান, টেস্টি ট্রিট উদ্বোধন হয়েছে। তো ভাবলাম যে ওখান থেকে কিছু খাবার কিনি। তো রাস্তা পার হচ্ছি, তো শহরে একদম রাত্রেবেলা ফাঁকা। এত ভালো লাগে রাত্রেবেলার, অনেক দিন পরে, আমি মনে হয় 8-9 মাস পরে রাত্রে বের হয়েছি। তো দোকানে ঢোকার প্রস্তুতি, টেস্টি ট্রিট। এই দোকানের মালিকও সব কিছু গোছাচ্ছে, যে কর্মচারী আছে সব কিছু গুছায়া, উনিও একদম রেডি, উনিও দোকান বন্ধ করবে। তো আমরা আর 2টা বাচ্চা লাস্ট সময়ের কাস্টমার ছিলাম। আমরা একটা পেস্ট্রি আর একটি ডোনাট কেক নিয়েছি। ডোনাট টাইপের কিছু, ওটা কেক না, আর একটা পেস্ট্রি। তো এই দুটো জিনিস 240 টাকা বিল। ওখানে একটা খুব সাইনবোর্ড দিয়েছে যে টাকা ফেরত দেওয়ার আর কি বিষয়, রসিদটা বুঝিয়ে নেবেন এরকম। তো খাবার পছন্দ হয়েছে মাশাল্লাহ।
তো ওর দুটা বাচ্চা ছিল, ওদেরকে বললাম যে হচ্ছে তোমাদেরকে একটু ভিডিও করি। ওরা বলতেছে না না, ভিডিও করেন না, অনুগ্রহ করে টাকা প্রদান করে কাউন্টার থেকে বিক্রয় রসিদ গ্রহণ করুন। এরা দুইজনকে বললাম তোমাদেরকে একটু ভিডিও করি, ওরা বলতেছে না, ভিডিও করা যাবে না। তো টাকা টুকা ফেরত নিলাম। তো আমার চ্যানেলটা কারো ভালো লাগলে প্লিজ 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 সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন, আমার জন্য দোয়া করবেন। তো মাঝে মাঝে রাত্রে সবার ঘোরাঘুরি করা